আসসালামু আলাইকুম। হ্যালো বাইকার্স। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বাইকের স্পার্ক প্লাগ শর্ট হওয়ার কারণ, প্রতিকার এবং বাইকের স্পার্ক প্লাগ থেকে যদি বেস্ট পারফরম্যান্স বা বেস্ট আউটপুট পেতে চান তাহলে কি কাজ করতে হবে। আশা করি এই ভিডিওটি পুরোটি দেখবেন। তাহলে স্পার্ক প্লাগ নিয়ে আপনার ভিতরে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে শুরু করি। শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে একটি বিষয় ক্লিয়ার করে নিই, বাইকের স্পার্ক প্লাগ কোথায় থাকে। এটি সিলিন্ডার হেড এর সাথে সংযুক্ত থাকে। কিভাবে যদি বলি কাজ করে, ইঞ্জিনের ইগনিশন সিস্টেম এর অংশ হিসাবে স্পার্ক প্লাগ হাই ভোল্টেজ বিদ্যুৎ গ্রহণ করে। আধুনিক ইঞ্জিনের একটি ইগনিশন কয়েল দ্বারা উৎপন্ন হয় এবং একটি স্পার্ক প্লাগ তারের মাধ্যমে প্রেরণ করা হয়, যা একটি ইলেকট্রোডের মধ্যে ছোট ফাঁকে একটি স্পার্ক প্লাগ তৈরি করতে ব্যবহার করে। কম্বাসন ইঞ্জিন যুক্ত যে কোনো গাড়ি কিংবা বাইকের জন্য স্পার্ক প্লাগ খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। মূলত ইঞ্জিনের কম্বাসন চেম্বারে বাতাস এবং ফুয়েলের মিশ্রণের অনুপাত সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয় এটিকে। আর এই মিশ্রণের অনুপাত ঠিক রাখার পাশাপাশি ইঞ্জিনের শক্তির যোগান ঠিক রাখতে স্পার্ক প্লাগের যত্ন, স্পার্ক প্লাগ পরিষ্কার করা ও স্পার্ক প্লাগ চেঞ্জ করা, সঠিক সময়ে চেঞ্জ করা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন স্পার্ক প্লাগ শর্ট হওয়ার কারণ কি। কার্বোরেটর যদি লিন মিক্সচার জ্বালানি সিলিন্ডারে সরবরাহ করে তাহলে স্পার্ক প্লাগ শর্ট হয়ে যাবে। তাহলে লিন মিক্সচার কি? জ্বালানির পরিমাণ কম এবং বাতাসের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটাকে বলা হয় লিন মিক্সচার। অর্থাৎ মিক্সারের পরিমাণ হচ্ছে 14:1 বা 14:1, মানে 14 ভাগ বাতাস এবং 1 ভাগ তেল। কিন্তু সেখানে যদি 14 ভাগের বেশি যদি বাতাস আর 1 ভাগের কম যদি তেল সরবরাহ করা হয় তাহলে তাকে বলা হয় লিন মিক্সচার। এই লিন মিক্সচারের কারণে বাইকের স্পার্ক প্লাগ শর্ট হয়। রিচ মিক্সচার কি? রিচ মিক্সচার হচ্ছে বাতাসের পরিমাণ কম আর জ্বালানির পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটাকে বলা হয় রিচ মিক্সচার। অর্থাৎ বাতাসের পরিমাণ যদি 14 এর কম এবং ফুয়েলের পরিমাণ যদি 1 এর বেশি হয় তাহলে তাকে বলা হয় রিচ মিক্সচার। সো আপনি যদি স্পার্ক প্লাগ থেকে সঠিক পারফরম্যান্স পেতে চান তাহলে কার্বোরেটরে প্রপার মিক্সচার রাখতে হবে। মানে আপনার বাইকের স্ট্যান্ডার্ড অনুযায়ী ম্যাক্সিমাম বাইকের ক্ষেত্রে 14:1 অর্থাৎ 14:1। তাহলে সমাধান কি? অবশ্যই আপনাকে কার্বোরেটরের প্রপার মিক্সচার, কার্বোরেটরটাও টিউনিং করতে হবে। এরপর আসুন, স্পার্ক প্লাগের গ্যাপ যদি কম বা বেশি হয় তাহলে কিন্তু স্পার্ক প্লাগ শর্ট হবে। কারণ কখনো কারেন্ট সাপ্লাই কম হবে আবার কখনো কারেন্ট সাপ্লাই বেশি হবে, যার কারণে স্পার্ক প্লাগ শর্ট হবে। তাই ভালো টেকনিশিয়ান দেখে গ্যাপ স্ট্যান্ডার্ড করে নিতে হবে। এবার আসুন, একটি স্পার্ক প্লাগ থেকে যদি আপনি ভালো আউটপুট পেতে চান তাহলে বা বেস্ট পারফরমেন্স পেতে চান তাহলে কিছু করণীয়। অবশ্যই আপনাকে অরিজিনাল স্পার্ক প্লাগ ব্যবহার করতে হবে। ভালো মানের ফুয়েল ব্যবহার করতে হবে। ইঞ্জিনের মধ্যকার রিং, পিস্টন এর কোনো সমস্যা থাকলে সাথে সাথে সেটা সমাধান করে নিতে হবে। নির্দিষ্ট সময় পর পর বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে। যে ধরনের স্পার্ক প্লাগ বাইকে ছিল সেই টাইপের স্পার্ক প্লাগ ব্যবহার করতে হবে। যেমন যদি শর্ট থ্রেডের স্পার্ক প্লাগ যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে শর্ট থ্রেডের স্পার্ক প্লাগ ব্যবহার করতে হবে। আবার যদি আপনার বাইকে লং থ্রেডের স্পার্ক প্লাগ থাকতো তাহলে আপনাকে অবশ্যই লং থ্রেডের স্পার্ক প্লাগ ব্যবহার করতে হতো। শর্ট থ্রেডের স্পার্ক প্লাগ থাকার ফলে যদি আপনি লং থ্রেডের স্পার্ক প্লাগ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি বাইক থেকে বেস্ট আউটপুট বা ভালো পারফরমেন্স পাবেন না। আবার লং থ্রেডের স্পার্ক প্লাগ থাকার ফলে যদি সেখান থেকে আপনি শর্ট থ্রেডের স্পার্ক প্লাগ পরবর্তীতে পরিবর্তন করেন তাহলে আপনি সেই বাইক থেকে ভালো আউটপুট পাবেন না। স্পার্ক প্লাগ নষ্ট হলে কিভাবে বুঝবেন?
বাইক স্টার্ট নিতে সমস্যা হবে, জ্বালানি খরচ অত্যন্ত পরিমাণ বৃদ্ধি পাবে, ইঞ্জিনের মিক্সফায়ার ঘটবে, ইঞ্জিন নকিং হবে বা ধাক্কা দিবে, ডিডি পিকআপ কমে যাবে। যখনই এই সমস্ত লক্ষণ আপনি দেখতে পাবেন তখন অবশ্যই বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে। সাধারণত স্পার্ক প্লাগে আমরা ৩টা কালার দেখি। একটা হচ্ছে ব্ল্যাক কালার মানে কালো কালার, আর একটা বাদামি কালার, আর একটা কালার হচ্ছে হোয়াইট কালার। তো ব্ল্যাক কালার যখন হবে তখন বুঝে নিতে হবে তেলের খরচ বেশি হচ্ছে, আর হোয়াইট কালার যখন হচ্ছে মানে সাদা কালার হচ্ছে তখন আমাকে বুঝে নিতে হবে যে এখন আমার তেলের খরচ বেশি হচ্ছে। আর যখন বাদামি কালার দেখব তখন আমি বুঝতে পারবো যে আমার বাইকের তেলের যে মিশ্রণ বা তেলের যে মিক্সার, এই মিক্সারটা অবশ্যই ঠিক আছে। আর আমার বাইকে যদি সাদা যখন দেখবো যে বাইকের স্পার্ক প্লাগের কালার যখন সাদা থাকবে, সাদা আমি দেখার সাথে সাথে বুঝতে পারবো যে আমার তেলের পরিমাণ কম খাচ্ছে, এবং যদি তেলের পরিমাণ কম খায় তাহলে স্পার্ক প্লাগটা অবশ্যই শর্ট হয়ে যাবে, খুব শর্ট টাইমের মধ্যে শর্ট হয়ে যাবে, এবং আমি আমার বাইক থেকে ভালো আউটপুট পাবো না। তাই সঠিকভাবে যদি আপনি স্পার্ক প্লাগটা ব্যবহার করেন বা এই স্পার্ক প্লাগ থেকে যদি আপনি ভালো আউটপুট পেতে চান, তো অবশ্যই আপনাকে বাদামি কালারের যে অবস্থান, এই অবস্থানে অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে।